গবেষণার সংজ্ঞা ও স্বরূপ নিয়ে আলোচনা। গবেষণামূলক রচনা কথা সাহিত্য থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের সৃষ্টি। গবেষণার কর্মের মধ্যে থাকতে হয় প্রামাণিক সত্য ও যুক্তি গ্রাহ্যতা। আবিধানিক ব্যাখ্যা অনুযায়ী কোনো বিষয়ে সুচিন্তিত ও সুসামঞ্জস্যপূর্ণ অনুশীলন ও অনুসন্ধানের মধ্যে দিয়ে বিশেষ সত্য বা তত্ত্বে উপনীত হওয়ার সংজ্ঞাই গবেষণা বা রিসার্চ। ইংরেজি রিসার্চ শব্দের আক্ষরিক অর্থ পুনরনুসন্ধান, পুনরায় সন্ধান। ইংরেজির এই শব্দটি এসেছে ফরাসি রিচার্ড শব্দ থেকে। গবেষণা বা রিসার্চ এর সংজ্ঞা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে গবেষণা বা রিসার্চ এর সংজ্ঞা দেওয়া রয়েছে এইভাবে: রিসার্চ ইজ আ সার্চ অর ইনভেস্টিগেশন directed to the discovery of same of act by careful consideration for study of a subject. Scientific, social service and research গ্রন্থে PVU রিসার্চ বা গবেষণার যে সংজ্ঞা দিয়েছেন তার বাংলা করলে দাঁড়ায় নতুন তথ্য সমষ্টির আলোচনা বা পুরনো তথ্য সমষ্টির ধারাবাহিকতা, অন্তঃসম্পর্ক ও অন্যান্য কারণের ব্যাখ্যা ও পরীক্ষা করার ধারাবাহিক পদ্ধতি হলো গবেষণা। গবেষণার স্বরূপ বিশ্লেষণ করলে দেখা যায় শোনা সন্ধান করা যায়। বলি না কেন গবেষণার প্রধান উদ্দেশ্য করে সত্যকে সন্ধানে বা আবিষ্কার, কোনো বিষয়ে নিশ্চিন্ত সিদ্ধান্তে উপস্থিত হতে গেলে গভীর অনুসন্ধানেরই মূল লক্ষ্য। গবেষণার সময় পাঁচটি ধারণা সক্রিয় থাকে। এগুলি হলো ভ্রান্তি, সত্যের আভাস, ভ্রান্তি ও সত্যের মধ্যবর্তী ছেদরেখা, ভ্রান্তি থেকে সত্যের উত্তরণের পথ এবং সত্যের প্রতি বিশ্বাস ও প্রতিষ্ঠা। গবেষণা গবেষকের মৌলিক চিন্তা ও সৃজনশীলতার স্বাক্ষর বহন করে। কোনো বিষয়ের সমালোচনা, বিচার ও সমালোচনার আহরণ করা ও প্রতিষ্ঠিত তথ্যের সঙ্গে তার তুলনামূলক সম্পর্কের নির্ণয়ের মধ্যে দিয়ে কোনো সত্য আবিষ্কার করাই গবেষকের একমাত্র লক্ষ্য। গবেষণার উদ্দেশ্য তথ্য সরবরাহ করা হয়, নতুন কোনো তথ্য আলোকপাত করা। গবেষণা কর্মের ক্ষেত্রে যুক্তি পরাত অকারণ, অবিশ্বাস, ভিত্তিহীন কল্পনা, চিন্তার বিশৃঙ্খলা সমস্যাত্ব তৈরি করতে পারে। গবেষকের তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে। রবার্ট রস তার রিসার্চ অ্যান্ড ইন্ট্রোভাগ গ্রন্থে জানিয়েছেন, রিসার্চ এনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন, recording analysis of evidence for the purpose of gaining knowledge. বিষয়বস্তু নির্বাচন, আলোচনা ক্ষেত্র ও সমস্যা নির্ধারণের পর সমাধানের দিকে
অগ্রসর হওয়া গবেষণার প্রধান লক্ষ্য।